বিসমিল্লাহির রহমানির রহিম গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে সংবাদ শিরোনামে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ শিরোনাম। শনিবার 13ই সেপ্টেম্বর 2025 মানবকণ্ঠ পত্রিকায় শিরোনাম করেছে, 4 দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামাত, এনসিপি সহ 8 দল। এরপর জাকসু নির্বাচনের ফলাফল, পদত্যাগ করছেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার। শিক্ষক থেকে বিচারপতি, এবার নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা। ইসলামী ব্যাংকগুলোতে আমানত কমছে, নেপালে মার্চে নির্বাচনের তারিখ ঘোষণা। নেপালের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্বে সুশীলা কার্কি। এখন দেখব দৈনিক প্রথম আলো। প্রথম আলো তো একই রিপোর্ট, এর পাশাপাশি নতুন সংবাদ, 17 হলে ভোট গণনা শেষ, বাকিগুলোতে বেলা 1টার মধ্যে শেষের আশা নির্বাচন কমিশনের। এরপর আরেকটা দেখব, রেকর্ডের রাতে ইংল্যান্ডের 20 ওভারে 304, পটিয়াদের 146 রানের হার। একই সালাউদ্দিন আহমেদের একটি শিরোনাম দেখতে পাচ্ছি, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মত ভিন্নতা, এই অনিশ্চয়তা বেশি দিন অব্যাহত রাখা যাবে না, বিএনপির সালাউদ্দিন আহমেদ। এরপর আমরা দেখব দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর রিপোর্ট করেছে, নেপালে জেএনজি বিক্ষোভে নিহত বেড়ে 51। তারপর দেখতে পাচ্ছি আরও, লন্ডনে মাহফুজ আলমের গাড়িতে হামলা, রাশেদ খানের সতর্কবার্তা। তারপর টানা বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের। এরপর আমরা দেখব দৈনিক সমকাল। দৈনিক সমকাল কি রিপোর্ট করেছে, এখানে দেখা যাচ্ছে নেপালের বিক্ষোভ নিয়ে ভারত ও চীনের প্রতিক্রিয়া কী, এ বিষয়ে বিস্তারিত লিখেছে। এরপর ভালুকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 2, আহত 12। রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ছিল 7.4। এরপর আমরা আরও সংবাদ শিরোনামের মধ্যে যেটা খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে আরেকটা পত্রিকা দেখব, দৈনিক যায় দিন। দৈনিক যায় দিনে এনজিও খাত রেকর্ড অনুদান, তবুও কর্মসংস্থানে ধোঁয়াশা। এখানে আবারও ফলাফলের দিকে আরও দীর্ঘ হচ্ছে জাকসু নির্বাচনের ফল পাওয়ার অপেক্ষা। গণতন্ত্রের। এরপর আমরা আরও কিছু সংবাদ দেখব, মানবজমিনের শিরোনামে, কংগ্রেস সাংসদ শশী থারুর, ভারতকে কি জামাত সরকারের সাথে মোকাবিলা করতে হবে। তারপরে দেখতে পাচ্ছি, জ্ঞান হারানোর 30 সেকেন্ডের মধ্যেই মৃত্যু জাবি শিক্ষিকার। এই ছিল সংবাদ শিরোনাম। বিকেলে আবার সংবাদ পর্যালোচনায় আপনাদের সাথে দেখা হবে।